হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা খাচ্ছি বড়ি মাখা। আমি নিজে বানিয়েছি। আরও পকেটে আছে। আমি স্কুল থেকে আসছি না, তখন আমি আসার জন্য আসতেছিলাম, তখন আমি নিয়ে আসছি আমাদের স্কুলের বাগান থেকে। স্কুল থেকে আনছো বুড়ি? স্কুল থেকে আনছি। আই না বুড়ি মাখাইছো? এই যে আমার পকেটে আরো অনেকগুলো দিয়ে একটা বড়ি দাও দিয়ে আমারে। এইটা না, ওই যে এটা ভালোটা নাই? আমি তো পকেটে নাই? পকেট থেকে দাও। ভালো তো অনেকগুলোই আছে, আবার খারাপ আছে। এই যে এতগুলা লাগবে না, একটা দাও। এই যে বড়ি, এই বছর প্রথম বড়ি আমি হাত দিলাম, এই বছর বড়ি ধরি নেই। ধরেন নাই? না, এই যে প্রথম ধরলাম। অনেকগুলো বড়ি আনছে তো সবাই স্কুল থেকে। বড় বড় আছে। বড় বড় না? অনেক সুন্দর বড়ি আনছে সবার। নাও, তুমি সবটি নিয়ে যাও, আমার একটা দাও, আমি একটা খাই। এই যে ধন্যবাদ সাবা বইটা দেওয়ার জন্য। ওকে। গাছে আসছে সাদে একটা দিবা, দাও। ধন্যবাদ। আমি ছাদে আসছি, একটু গাছে পানি দিব, পানি দিয়ে যাই। টমেটো গাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত ফোনস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তবে আজকের ভিডিও কিন্তু আমি শুরু করি নাই, সাবা শুরু করেছে। এই পাশে আবার আয়াতে বাবা ডিম নিয়ে আসছে বাজার থেকে। তো আমি ডিমটাকে কিভাবে পরিষ্কার করি, কিভাবে ধুই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমাদের বাচ্চারা কিন্তু ডিম খায়, এই জন্য বাচ্চাদের ডিম খায়, যেহেতু তাদের স্বাস্থ্যের প্রতি আমাদের খেয়ালটা ভালো রাখা উচিত। পানিতে দিয়ে দিলাম লবণ 2 চামচ ভরে ভরে। আর পানি যে দিয়েছি, যেহেতু এটা শীতকাল, তাই একটু হালকা কুসুম কুসুম গরম পানি করে দিলাম, যাতে পানিটা নর্মালভাবে থাকে। বেশি কুসুম যে তা কিন্তু না, যেহেতু ঠান্ডার দিন, এই জন্যই আমি পানিটা ব্যবহার করেছি একটু কুসুম কুসুম। এই লবণ পানিতে আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণ একটাই, জানেন তো, মুরগির যে খামার থাকে, বিভিন্ন ধরনের ভাইরাস থাকে বা জীবাণু থাকে, অসুস্থ মুরগি হয়ে মারা যায়, সেইখানেই কিন্তু মুরগির ডিমগুলো পারে। আর সেই ডিমগুলোই কিন্তু আমাদেরকে সরাসরি তারা দিয়ে দেয়। তো সেই ডিম দেওয়া থাকার কারণে আমি কিন্তু এইভাবে এই ডিমটাকে আমি ধুই বা পরিষ্কার করি। যেহেতু বাচ্চারা খায়, বাচ্চাদের স্বাস্থ্যের একটা ব্যাপার, এখানে আমরাও হাত দেওয়া ধরি, সেই জীবাণুটা কিন্তু ডিমের সাথে অবশ্যই থাকে। তো এইভাবে যদি আপনারা করে নেন আমার মতো, তাহলে আমার মনে হয় জীবাণু থেকে অল্প হলেও বাঁচা যাবে। আর ডিমগুলো কিন্তু ভালো করে আমি পানিটা ডুবিয়ে নিয়েছি, যাতে একটুখানিও ডিমটা ভাসা না থাকে, পুরোপুরি ডুবে থাকে। আমি কিন্তু এইভাবে 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি ডিমগুলো এক এক করে তুলে নিব। জানেন তো, বাচ্চারা খায় বিশেষ করে ডিমটা সকালবেলা বা খিচুড়ির সাথে বা রাত্রে ভাজার সাথে। আমরা বড়রাও খাই, কিন্তু বাচ্চাদের ব্যাপারটা একটু বেশি কেয়ারফুল থাকতে হয়, যেহেতু ওরা ছোট। এই যে কত ময়লা পানি বের হয়েছে। আর আমি ডিমটাকে বাটির মধ্যে তুলে নিলাম। আর এই যে প্লাস্টিক দেওয়ার কারণ হচ্ছে, ফ্রিজে আমি তো রাখবো, ফ্রিজে যে বাতাসটা সরাসরি ডিমের উপরে না পড়ে, এই জন্য আমি এরকম একটা প্লাস্টিক ব্যবহার করে দিলাম। এইভাবে যদি আপনারা ডিম আনেন বাজার থেকে, এইভাবে পরিষ্কার করে খান, আমার মনে হয় একটু হলেও স্বাস্থ্যের জন্য উপকার হবে। জানি না কেমন হলো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আমার এই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।